কোথায় মানে কি কথা? কি আমি তো এখানে রেখেছিলাম, উবে গেল নাকি? হ্যাঁ, কুকুরের মতো উবে গেল। বাবা, আরে আরে এসব ছোঁড়াছুড়ি না করে একটু মনে করতে চেষ্টা করুন, অন্য কোথাও রেখেছেন। আরে এখানেই তো রেখেছিলাম, এখানে এখানে। অদ্ভুত কথা, এত কষ্ট করে শ্যামলকে দিয়ে সই করালাম, এরপর তো আর দলিল বানালেও সই করে দেবে না। ও তো সব জেনে গেছে। কি করবো এবার? সর্বনাশ, এবার কি হবে? পুতুল তো বিদায় হবে না। পুতুল, পুতুল, আরে ওখানে তো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। ওরে বাবা, গালগাল গালগাল করে লাভাস্ত্র দেখিয়ে আসছে, বুঝলে মা? বিস্ফোরণটা তো আমরাই করব, একদম চিন্তা করো না। ওদের চোখের সামনে ওদের এই বাড়ি আর সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন আমি একেবারে জ্বালিয়ে দেব। এই তো, কই দলিল কই? দেখাবো না গো তোমাকে দলিল, যা ইচ্ছা করে না। সে আপনার কাছে দলিল নেই আমি জানি, কারণ দলিলটা তো আর আপনার আলমারিতে নেই, আচ্ছা আমার কাছে। এই যে দলিল। এত বড় সাহস তোমার, আমার আলমারি থেকে দলিল চুরি করেছো? এই সাবধান সাবধান সাবধান, এক পাও এগোবেন না। পুতুল, তুই দলিলটা জ্বালিয়ে দিলি? তোর এত বড় সাহস! আজ তোকে আমি... বাহ পুতুল টিটিপি, বাহ। আজ তাহলে তুমি সবাইকে নিজের আসল চেহারাটা দেখিয়েই দিলে। তুমি ঠিক কতটা নীচ, কতটা ছোট লোক সেটা সবার কাছে প্রমাণ হয়ে গেল। এই তুমি আবার ন্যায় অন্যায় নিয়ে এত বড় বড় জ্ঞানের কথা বলো। আমার আলমারি থেকে দলিলটা চুরি করে এখানে দাঁড়িয়ে গলাবাজি করছো। তুমি আসলে কি জানো পুতুল? তুমি হলে একটা চোর। না ম্যাডাম, চুরি আমি করিনি, চুরি আপনি করেছেন। মানুষের বিশ্বাসকে চুরি করেছেন আপনি। দাদানকে ঠকিয়ে, তার বিশ্বাসে আঘাত দিয়ে, মানুষটাকে না জানিয়ে দলিলের কাগজে সই করিয়ে সমস্ত সম্পত্তি আপনি নিজের নামে করেছেন। আর এইভাবে কাউকে ঠকিয়ে তাকে দিয়ে দলিলের সই করিয়ে নেওয়াটা যে বেআইনি, এটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। তাই আপনি যেটা করেছেন সেইটাকে বলা হয় চুরি, আর যেটা আমি করেছি সেটাকে বলা হয় চোরের উপর বাটপাড়ি। বাহ রে ভাই, বাহ! তুই আবার নিজের মুখে বড়াই করে বলছিস যে তুই বাটপাড়ি করেছিস। হ্যাঁ বলছি, বেশ করছি বলছি, কারণ আমি যেটা করেছি সেটা নিজের স্বার্থের জন্য করিনি, আর প্রচুর টাকা সম্পত্তির মালিক হওয়ার লোভেও করিনি। আমি যেটা করেছি সেটা আমার কাছের মানুষদের জন্য করেছি, আমার আপনজনদের জন্য। আর চোরের ওপর বাটপাড়ি করে আমি আপনার চুরি করা প্ল্যানটা ভেস্তে দিয়েছি। আপনি আমাদের সম্পত্তি দখল করার জন্য যে জঘন্য পরিকল্পনাটা করেছিলেন, আমি শুধু সেটাকেই ভেস্তে দিয়েছি। একদম ঠিক করেছিস, আসলে এটাই হওয়া উচিত ছিল। এই যে ও অঞ্জলি ম্যাডাম, আপনাকে বলছি, একটা একটা কথা আছে না, কর্মফল পেয়েছেন, আপনি কর্মফল পেয়েছেন। তুমি আর একটাও কথা বলবে না অরুণাংশু। কেন বলবে না?
আচ্ছা তুমি কি ভেবেছো বলো দেখি? হ্যাঁ, তুমি দিনের পর দিন অন্যায় করে যাবে আর এই বাড়ির সবাই সেটা সহ্য করবে? হ্যাঁ, আজ পুতুল যা করেছে তার জন্য আমার এই 7 পুরুষের ভিটে মাটি দখল হওয়া থেকে রক্ষা পেয়েছে। তুমি আমার পিঠে ছুরি মেরে আমার পরিবারকে রাস্তায় নামাবে? হ্যাঁ, সেটি আর হলো না। তোমার মুখে ঝামা ঘষে দিয়েছে আমার নাত বউ। এতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। তোমার যোগ্য শাস্তি হয়েছে, যোগ্য শাস্তি। না, এটাকেই তুমি আসল শাস্তি মনে করো না, কারণ এরপরেও না তোমার অনেক শাস্তি বাকি আছে। একটু ভয় পাও অঞ্জলি, একটু ভয় পাও, কারণ তোমার দিন তো শেষ হতে চলেছে না? হ্যাঁ, তাই একটু ভয় পাও। মজার কথা কি জানেন, এরপরেও আমরা আপনাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি না। চাইলেই পারতাম, দাদান একটা বয়ান দিত আর পুলিশ এসে আপনার হাতে হাত কড়া পরিয়ে নিয়ে চলে যেত, কিন্তু তাও আমরা সেটা করলাম না। কেন করলাম না জানেন আপনি? কারণ আমরা আপনার মতো নই। আর আপনাকে যে পুলিশে দেয়া হবে না সেই সিদ্ধান্ত কিন্তু মাঠানের। এই বাড়িতে একজন বউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় না, অথচ আপনি মাঠানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিলেন। এত সহজ নয় কারণ ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা। আর মাঠানকে তো নয়, কারণ মাঠান এই বাড়ির আশ্রিত বা অবাঞ্ছিত নয়। মাঠান আমাদের সবার গুরুজন, আমাদের সবকিছু। তাই এখন থেকে মাঠানের সাথে কথা বলতে হলে সম্মান দিয়ে কথা বলবেন। এতদিন ধরে আপনার অত্যাচার আমরা সহ্য করে এসেছি, মেনে নিয়ে এসেছি, আর আপনি আমাদের ভদ্রতার, আমাদের ভালো মানুষের সুযোগ নিয়েছেন। আপনার মুখোশ অনেক আগেই খুলে গিয়েছিল, কিন্তু আমরা কিছু বলিনি। যখন দেখলাম সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে, তখন আর চুপ করে থাকতে পারিনি। পুতুল যেটা করেছে সেটা পরিবারের সকলের সমর্থন নিয়েই করেছে। আর একটা কথা ভালো করে জেনে রাখুন, এ বাড়িতে আপনার অন্যায়, জুলুম, অত্যাচার কিছুতেই চলবে না। আজ এরপর থেকে আপনি আমাদের যত অত্যাচার করতে চেষ্টা করবেন, আমরা কিন্তু ততটাই গর্জে উঠব। আর আপনার আশ্রিত এই যে দুটো তাবেদার পুষেছেন না, এদেরকেও বলে দিন, এরা দুটো হচ্ছে পরজীবী, বুঝলেন? নিজেদের যোগ্যতায় জীবনে কিছু করার ক্ষমতাই নেই এদের। ওদেরকে সাবধান করে দিন, ওরা যেন কোনোদিন এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষতি করার চেষ্টা না করে। ওদের নিয়ে কিছু বলো না, ওরা কোনোদিনই পাল্টাবে না। মানুষের কোনো গুণ ওদের থেকে আশা করো না তুমি। হ্যাঁ পুতুল,